জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত। সড়ক ব্যবস্থাপনার ঢেলে সাজানোর আশ্বাস সড়ক পরিবহন মন্ত্রীর। অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল, দেশত্যাগের নির্দেশ। হুতি, হিজবুল্লাহ ও ইরানের যৌথ হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস। কাতারের তেলবাহী ট্যাংকারে হামলা। হরমুজ পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের আরও ৬ জাহাজ। আমিরাতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত। ইরানের ব্যালিস্টিক ক্লাস্টারের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত। তেহরানে একাধিক বিস্ফোরণ। সরবরাহ সংকটের কারণে জ্বালানি খাতে চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই সময় মন্ত্রী এই সহায়তা চান। জবাবে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন। বুধবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন তিনি। জবাবে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক 4টি সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 6 জন। বুধবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা এবং নিমসায় ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পৃথক 4টি দুর্ঘটনায় 6 জন নিহত হন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বারোপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আব্দুল বারেক এবং মোস্তফা নিহত হন। তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বুড়িচং নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে 3 জন নিহত হন। অপরদিকে চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে বাস চাপায় আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে ঈদ যাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসনে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে এ কথা বলেন তিনি। বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন সড়ক ও সেতুমন্ত্রী। তিনি বলেন, এবারের ঈদুল আজহা আরো চ্যালেঞ্জিং, কারণ 1.5 কোটি মানুষ ঢাকার বাইরে গেলেও 1 কোটি কুরবানির পশু ঢাকায় ঢুকবে। নতুন করে আরো একটি যমুনা সেতু করা যায় কিনা সেটি চিন্তা করা হচ্ছে। অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করে তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। বুধবার ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিগ্যাসি অব ফেইথ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করেছিলেন আজহারী। সফরের মাঝপথেই দেশটির সরকার তাকে এই নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন। এর আগে যুক্তরাজ্যে প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিলেন। তিনি সিনেটে বলেন, বাংলাদেশ ভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস সহ বিভিন্ন সংগঠন কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছিল। ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2023 সালে যুক্তরাষ্ট্রে এক আলোচনায় আজহারী হিটলারের প্রশংসা এবং ইহুদি বিদ্বেষ মন্তব্য করেছিলেন। তিনি ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। অস্ট্রেলিয়ায় তার সফর সোমবার রাতে ব্রিসবেনে বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছিল। 3রা এপ্রিল মেলবোর্ন, 4 এপ্রিল সিডনি এবং 6 এপ্রিল ক্যানবেরায় তার আরও আলোচনা হওয়ার কথা ছিল।
ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি, লেবাননের হিজবুল্লাহ ও ইরানের যৌথ হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে হুতি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গোষ্ঠীটি দাবি করেছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই অভিযানটি যৌথভাবে পরিচালিত হয়েছে ইরান এবং হিজবুল্লাহর সমন্বয়ে। অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান থেকে নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি হামলায় কাতার এনার্জির লিজকৃত একটি তেলবাহী ট্যাঙ্কার আঘাতপ্রাপ্ত হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মোট 3টি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হয়, যার মধ্যে 2টি প্রতিহত করতে সক্ষম হলেও তৃতীয়টি কাতারের উপকূলের কাছে অবস্থানরত ট্যাঙ্কারটিতে আঘাত হানে। ঘটনার পরপরই জাহাজটির 21 জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আটকে পড়া বাংলাদেশের আরো 6টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে একথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। 6টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে ইরান বাংলাদেশ। জাহানাবাদী জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। যদিও যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতি নিয়ে ইরানের দুঃখের বিষয় রয়েছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানো প্রয়োজন। তিনি আরো বলেন, বাংলাদেশ হলো ইরানের ভাই, দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে এটাই আশা করি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার আল রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ড্রোন আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন। উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। জনসাধারণকে সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আপডেট বা সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হয়েছে। ইউএ লেভার্স নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে, আর সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে বাংলাদেশের উপর। এতে তার মৃত্যু হয়। সংগঠনটি আরো বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে, কিন্তু এটির ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন। ইসরায়েলে দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অত্যাধুনিক রাডার সিস্টেম থাকা সত্ত্বেও এসব হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজও কয়েক দফায় হামলা চালিয়েছে তেহরান। এসব হামলার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সর্বশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় ইরানি মিসাইল। জানা গেছে, দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে, যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত এনেছে। আজ ছোড়া এ মিসাইলের বোমা সরাসরি বেনি ব্রাকের একটি বাড়িতে আছড়ে পড়ে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া মিসাইল কয়েক জায়গায় আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। হামলার পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলাটি কেন্দ্রীয় ইসরায়েলে আঘাত হানার কয়েক মুহূর্ত পরই আসে।
ইতোমধ্যে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে আবারও সাইরেন বেজে ওঠে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। স্থানীয় সম্প্রচার মাধ্যমের বরাতে জানা গেছে, ড্রোনটি সীমান্তবর্তী শহর কিরিয়াত সোমনোর আকাশসীমা দিয়ে প্রবেশ করে। ড্রোন অনুপ্রবেশের জেরে সেফট এলাকায় সাইরেন বেজে ওঠে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত 4টি স্থানে আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী বেনেই ব্রেকে 2টি এবং হোলন ও পেতা তিকভায় 1টি করে আঘাত হানে ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ। বেনেই ব্রেকে একটি বহুতল ভবনের ওপরের তলায় ক্ষতি হয়েছে, আর হোলন ও পেতাহ তিকভায় খোলা এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ইরানের ইস্পাহান প্রদেশের মোবারাকা ইস্পাত কারখানার পর এবার বুরুজেন শহরের সেফিদাস্ত ইস্পাহাত কমপ্লেক্সও হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাহান শহর থেকে প্রায় 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বিশাল শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়। তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।